স্বাগত জানাই ত্রিপুরা নিউজ বাংলার পর্দায়। গোটা রাজ্যের দিকে দিকে কোথাও বিজেপি নেতৃত্বরা আবার কোথাও বিজেপি নেতৃত্বদের পরিবারের সদস্যরা অসামাজিক কাজের সাথে যে যুক্ত তার প্রমাণ বেরিয়ে আসছে। এবার বামুটিয়াতে প্রভাবশালী বিজেপি নেতার মানব পাচারকারী ছেলে পুলিশের জালে, ঘটনা ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া। এবার দেখবেন বিস্তারিত। একদিকে বিজেপির নেতৃত্বে রাজ্য সরকার দিনের পর দিন দাবি করছে গোটা রাজ্য জুড়ে আইনের শাসন রয়েছে, রাজ্য জুড়ে সুশাসন চলছে, এমন দাবি দীর্ঘদিনের। সেই সাথে সাথে বড় গলা করে বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতৃত্বরা প্রায় সময় দাবি করে এই সময়ের মধ্যে দুর্নীতিমুক্ত প্রশাসন উপহার দেওয়ার ক্ষেত্রে ত্রিপুরা রাজ্যের বিজেপি নাকি গোটা দেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। কিন্তু আক্ষরিক অর্থে দাবির সাথে বাস্তব যে কতটা দূরত্বে অবস্থান করে তা এই সময়ের মধ্যে রাজ্যের দিকে দিকে রীতিমতো দৃষ্টান্ত হিসেবে উঠে আসছে। এরকমই এক ঘটনা এবার বামুটিয়াতে। অভিযোগ, বামুটিয়া এলাকার প্রভাবশালী বিজেপি নেতৃত্ব সমীর সরকারের গুণধর ছেলে মানব পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে পুলিশের হাতে ধৃত। জানা গেছে দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল গুণধর বিজেপি নেতার ছেলে রাজধন। দিনের পর দিন দেশের সার্বভৌমকতা অখণ্ডতাকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করে অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে লক্ষ লক্ষ টাকা কামাই করছিল এই রাজধন। এছাড়াও গুণধর বিজেপি নেতার অনেক কীর্তি রয়েছে প্রকাশ্যে। তুল্লাবাজি থেকে শুরু করে নানান প্রকারের অপরাধমূলক কাজ রীতিমতো বাহাতের খেলায় পরিণত করেছে এই রাজধন। দীর্ঘদিন পর পুলিশের জালে ধরা পড়ার পর এবার এলাকা জুড়ে দাবি উঠছে দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে। যদিও খবর পাওয়া গেছে গুণধর পুত্রকে বাঁচানোর জন্য ইতিমধ্যে পিতা তার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাব খাটানোর চেষ্টা করছে। রাজ্যটার নাম যেহেতু বিজেপি শাসিত ত্রিপুরা, আদায় কতটুকু বিচার হবে তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কিন্তু সাধারণ মানুষ চাইছে দৃষ্টান্তমূলক শাস্তি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমরা মধ্যরাতে আমরা আগরতলা জিআরপি থানা এবং বিএসএফ এবং লোকাল যে পিএস আছে সিদাই পিএস, লেপুঙ্গা পিএস এবং বামুটিয়া ফাঁড়ি, আমরা কালকে একটা জয়েন্ট লিড করি। তো আমাদের দুজন একুশ ছিল ওইখানে, যাদের বাড়ি যাদের আমাদের আগরতলা জিআরপিএস কেসে ওয়ান্টেড ছিল। অ্যাকচুয়ালি তারা ওই যারা ইলিগেলিভাবে বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার ক্রস করে আমাদের আগরতলা রেস্টুরেন্টে যাওয়ার চেষ্টা করতো, আমরা যাদেরকে অ্যারেস্ট করতাম। তো এরকম মামলারই সূত্র ধরে আমরা গতকালকে দুজনকে গ্রেপ্তার করেছি। তো ওদের একজন হলো রাজধন সরকার, ওনার বাড়ি তালতলা ছেচুরিয়া, যা সিদাই থানার অন্তর্গত, এবং আরেকজন হলেন আকাশ রায়, উনি বামুটিয়া বুকজুরের, উনি লেপুঙ্গা থানার অন্তর্গত। তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং আমরা দেখছি আরও কিছু নাম বেরিয়ে এসছে, তারা কোর্টে স্বীকার করেছে। তো আমরা ওইগুলিও আমাদের যে সিস্টার এজেন্সি আছে আমরা ওইগুলি দিয়ে ভেরিফাই করছি এবং যারাই এটার সঙ্গে যুক্ত আছে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। গত জানুয়ারি মাসে এই বছরে কতজন বাংলাদেশি আটক করা হয়েছে? হ্যাঁ, গত জানুয়ারি মাসে আমাদের আগরতলা রেল স্টেশনে আমরা যে জিআরপি থানা, আরপিএফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে, প্লাস যে লোকাল পিএস আছে, ওদের সহযোগিতায় আমরা বাংলাদেশি 9 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং 13 জন টাউট যারা তাদেরকে বিভিন্নভাবে বা আরও অন্যান্য মামলাতেও সাহায্য করেছে, এরকম 13 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং এটা থাকবে, জারি থাকবে। যারাই এটার সঙ্গে যুক্ত থাকবে আমরা অবশ্যই তাদের আইনের আওতায় আনবো। মূলত এরা কোন পথটা অবলম্বন করছে, যারা কোন পথ দিয়ে তারা আসছে? অ্যাকচুয়ালি এটা তো ডিফারেন্ট রুট আছে এবং এরিয়াও আছে। এদিকে মানে আমাদের এখানে তো ধরা পড়ছে একদম যে ওইদিকে সিদাই এবং ওইদিকে মানে ফেনী বর্ডার, যা বিলোনিয়া থানার অন্তর্গত, বা সাবরুম, মানে সব দিকে আছে। তো মোস্ট প্রবাবলি দেখা যাচ্ছে যে তারা মানে যে আমাদের যে যে রেল স্টেশনের যে কাছাকাছি বর্ডারগুলি, এগুলি তারা ইউজ করার চেষ্টা করছে আর কি, আমরা যা দেখছি।